আসসালামু আলাইকুম। ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো? সবাই আশা করি অনেক ভালো আছো। তোমাদের আগামীকাল যাদের শিল্প ও সংস্কৃতি পরীক্ষাটি অনুষ্ঠিত হবে, তোমাদের একটি স্কুলের হুবহু প্রশ্ন দেখাচ্ছি। তো এই প্রশ্ন থেকে কিন্তু অনেকগুলো স্কুলে কিন্তু হুবহু কমন পড়তে পারে। আর কিছু, কিছু স্কুলে নাও পড়তে পারে। যারা নিজেরা প্রশ্নপত্র তৈরি করেছে তাদের সাথে এটা নাও মিলতে পারে। ঠিক আছে? তো শুরুতে তোমাদের ১ নঙ্গে থাকবে হচ্ছে তোমাদের এক কথায় বা অতি সংক্ষিপ্ত প্রশ্ন ১৫টি। ১৫টির উত্তর দিতে পারলে ১৫ নাম্বার পাবে। তো এরকমভাবে দেখতে পাচ্ছ উত্তরগুলো দেখাচ্ছি আমি তোমাদেরকে যে ক নাম্বারের উত্তর এক কথায় যে প্রশ্নগুলো দেওয়া আছে সেগুলোর উত্তর দেখাচ্ছি একটু পরে। তো ক নাম্বার যেটি দেওয়া আছে বা স্বাধীনতা সংগ্রাম আত্মদানকারী অর্থাৎ সূর্য সন্তানের স্মরণে কি দিয়ে তৈরি করা হয়েছে বা স্মৃতিসৌধের দেয়ালগুলোর আকৃতি কেমন, আমাদের মহান স্বাধীনতা দিবস কবে, স্মৃতিসৌধ কেন নির্মাণ করা হয়, বাংলাদেশ নামে এই বাগানে কি রয়েছে, মুরগি বাতাস সন্দেহ পাওয়া যায় কোন মেলায়, বা কোন ২ মাস নিয়ে গ্রীষ্মকাল। এরকমভাবে দেখতে পাচ্ছ মধ্যাহ্ন পর্যন্ত প্রশ্ন দেওয়া আছে ১৫টি। এই প্রশ্নের উত্তর দিতে পারলে তুমি হচ্ছে ১৫ নাম্বার পাবে। আচ্ছা, তারপর দেখো ২ নঙ্গে থাকবে সংক্ষিপ্ত প্রশ্ন। তো সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দিতে পারলে তুমি হচ্ছে নাম্বার পাবে এখানে। অর্থাৎ ৫টি প্রশ্ন থাকবে, ৪টি প্রশ্ন উত্তর দিতে হবে, ২০ নাম্বার। ঠিক আছে? তো অপারেশন সার্চলাইট কি? বর্ষা বিদায়, বর্ষবরণ বলতে কি বোঝায়? শিল্পকলা কাকে বলে? বা মিশ্র রং কাকে বলে? বা নাইরু কাকে বলে? এরকমভাবে ৫টি প্রশ্ন দেওয়া আছে। যেকোনো ৪টি প্রশ্ন উত্তর দিতে পারলে ২০ নাম্বার। আচ্ছা, ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, তোমরা ইতিমধ্যে জানো তোমাদের জন্য এসএস ফিশার স্কুল কিন্তু তোমাদের যে ভর্তি কার্যক্রম সেটা শুরু হয়ে গেছে এবং ৫ জানুয়ারি থেকে তোমাদের ক্লাস শুরু হচ্ছে। এবং তোমরা যেটি করবে, এই ভিডিওটির ডেসক্রিপশনে আমি লিঙ্কটা দিয়ে দিব, সেই লিঙ্কে এখানে চলে আসবে, সরাসরি লিঙ্কে ক্লিক করলেই। এবং তোমরা যেটি করবে, এখানে আসার পর তোমরা উপরে যে লেখা আছে, যেহেতু ২০২৫ সালে তোমরা 7-এ উঠবা, তাই না? তো এখানে ক্লাস 7 লেখা আছে, এখানে হচ্ছে আমরা ক্লিক করলাম, এখানে দেখতে পাচ্ছ। তো এবার হচ্ছে যেখানে কিন্তু চলে আসছে, দেখতে পাচ্ছ একটা বেগুনি কালার রং চলে আসছে। তো এখানে তোমরা যেটি করবা, এই ডেমো যে একটা ভিডিও রয়েছে সেটা দেখবা এবং কারা ক্লাস নেবেন, কি কি ডিসকাউন্ট পাচ্ছ, কি কি সুবিধাগুলো পাচ্ছ, সব কিছু কিন্তু দেখতে পাবা। এটা যে সব কিছু দেখে নিতে পারবা। তো তোমাকে যেটি করতে হবে, ভর্তি হওয়ার জন্য এখানে ভর্তি হওয়া লেখা আছে, এখানে ক্লিক করবা এবং একটু নিচের দিকে আসবা। নিচের দিকে আসার পর তুমি হচ্ছে মোবাইল নাম্বার দিবা। মোবাইল নাম্বার দিয়ে ওটিপি দিয়ে এগিয়ে যাবা এবং ওটিপিটা বসাবা। বসে হচ্ছে তুমি তোমার ডিটেলস সব কিছু দিয়ে ওখানে হচ্ছে ভর্তি হবা এবং তোমার নিজেদের মতো কোনটা হচ্ছে কোর্সটা নিবা, গোল্ডেনটা নিবা নাকি হচ্ছে সিলভারটা, এটি তোমার ইচ্ছা মতো নিতে পারবে আর কি, যে কোনো একটা। তো আমি সাজেস্ট করি সবসময় গোল্ডেনটা আর কি। তো যা হোক, এখানে তোমাদের বিভিন্ন ধরনের ডিসকাউন্ট এবং বিভিন্ন ধরনের পুরস্কার রয়েছে। অবশ্যই তোমাদের এছাড়া কিন্তু কুইজ এবং সব কিছু অনেক কিছু রয়েছে আর কি। এবং তোমাদের সাজেশন বা হচ্ছে তোমাদের ক্লাস, রেকর্ডেড ক্লাস বা হচ্ছে তোমাদের কিউরিওসিটি রয়েছে, অনেকগুলো রয়েছে আর কি বিষয়। তো যা হোক, যারা ভর্তি হয় না খুব দ্রুত ভর্তি হয়ে নাও। ঠিক আছে? তো যারা ইতিমধ্যে ভর্তি হয়েছো, প্রি বুক করেছো, তোমরা জানোই অনেক বড় ধরনের কিন্তু ডিসকাউন্ট পেয়েছো তোমরা। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি তোমাদের এই তোমাদের হচ্ছে ভর্তি কার্যক্রমের ভিডিওটি দেখার জন্য। আচ্ছা, ৩ নঙ্গে থাকবে তোমাদের একটি ছবি, এরকমভাবে একটা ছবি দেওয়া আছে, যেমন মুক্তিযোদ্ধার একটা ছবি দেওয়া আছে, তাই না? এটা দেখে তোমাকে নিজের ভাষায় লিখতে হবে, এটা কি ছবি, কি বিষয়ের ছবি, এরকমভাবে লিখতে পারলে ১০ নাম্বার। আচ্ছা, ৪ নঙ্গে থাকবে রচনামূলক প্রশ্ন, বড় প্রশ্ন। তো ৪টি প্রশ্ন থাকবে, তোমাকে হচ্ছে উত্তর করতে হবে যেকোনো ২টা, মানে পছন্দ মতো ২টা উত্তর করবে, ২০ নাম্বার। আচ্ছা, ব্যবহারিক অংশ থাকবে গ বিভাগ। তো এখানে তোমাদেরকে ৩৫ নাম্বার। তো বন্ধু খাতা প্রদর্শন করলেই হচ্ছে তুমি ১৫ নাম্বার। আর যেকোনো একটা কাজ বা কার্যক্রম করতে হবে, যেমন বিভিন্ন রঙের কাজ কেটে বা আটা দিয়ে কাগজ লাগিয়ে মানচিত্র খুঁজে, তো পতাকার অর্থাৎ কোলাজ তৈরি করা। যেকোনো একটা কাজ থাকতে পারে, সেটা তো তুমি যদি করতে পারো সঠিকভাবে, তাহলে ২০ নাম্বার পাবে। এক কথায় প্রশ্নের উত্তর তোমরা হচ্ছে দেখতে চাচ্ছিলা, তো এখানে এক কথায় উত্তরে যে ক থেকে মধ্যাহ্ন পর্যন্ত কিন্তু দেওয়া আছে, স্মৃতিসৌধ বা তিরিউস রাকিবি, ২৬শে মার্চ স্বাধীনতা দিবস বা শহীদ মুক্তিযুদ্ধের স্মরণে বিভিন্ন জাতিসত্তা সম্প্রদায়ের মানুষ, বৈশাখী মেলায়, বৈশাখী জ্যৈষ্ঠ মিলে হচ্ছে গ্রীষ্মকাল হয়, তাই না? অমূল্য বা গরম, এখানে বাবুই পাখি, এগুলো হচ্ছে তোমাদের এক কথায় উত্তর বা অর্ধসংক্ষিপ্ত প্রশ্নের উত্তর। তো এই ছিল তোমাদের। ধন্যবাদ সবাইকে এই ভিডিও দেখার জন্য। আল্লাহ হাফিজ।